नमस्कार बंधुरा शुभ सकाल केमन आछो तोमरा सबाई आशा करछि बेश भालो आछो आमराओ ना बेश भालो आछि। तो देखो सकाल सकाल किछु काजकर्म करे तुम्हादेर तारपर तुम्हादेर संगे भिडियो शेयर करी आर कि। तो तारपर देखो এই যে ঘরটা হালকা করে একটু ঝাড় দিয়ে নিয়েছি, তারপর নিজে একটু ফ্রেশ হয়ে নিলাম। আর এই দেখো তারপর কিছু জামা কাপড় ছিল, যেটা এটার পূর্ব দিক, তোমাদের প্রত্যেকটা ভিডিওতে কম বেশি করে বলি আর কি। তো দেখো জামা কাপড়গুলো এদিকটা মেলে দিচ্ছি। আর যেহেতু 2-3 দিন বেশ রোদ হয়েছে, পাশের টবটা দেখো পাতাগুলো কেমন যেন একদম মানে মুড়িয়ে গেছে না, তো জল দিলে আবার ঠিক হয়ে যাবে আর কি। তো তারপর দেখো আর সঙ্গে সঙ্গে আমি ছাদে চলে এলাম, কারণ ছাদে না 3-4 দিন আগে এসে আমি মানে বেশ কটা বেগুন দেখে গেছিলাম। তো সেই বেগুনগুলোই মানে তোলার উদ্দেশ্যেই কিন্তু আগে ছাদে এলাম আর কি। আর ভীষণ রোদ্দুর দেখো, কী যে রোদ্দুর, মানে সকাল সকাল মানে এখন হয়তো 8:30 মতো বাজে। তো দেখো ভীষণই কিন্তু রোদ্দুর আর কি। তো যাই হোক, রোদের মধ্যে তাড়াহুড়ো করে আর কি বেগুনগুলো তুলবো। তো দেখো বেগুনগুলো কিন্তু খুব সুন্দর কচি কচি একদম। আর যেহেতু গাছের বেগুন, কুলি বেগুন এগুলো, বা আমরা শৈল বেগুন বলি, তোমরা কে কী বলো আমাকে কমেন্টে জানিও। তো আমরা কিন্তু শৈল বেগুন বলি। তো আর আমার এই শ্বশুরবাড়ি এসে কিন্তু আমি কুলি বেগুন নাম শুনেছি, জানো তো। তো সেই সূত্রে কুলি বেগুন বা শৈল বেগুন বলা হয় আর কি। তো যাই হোক, এই বেগুনগুলো কিন্তু ভাতে সিদ্ধ খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর যেহেতু কোনো সার নেই কিন্তু, আর এইগুলো না সিদ্ধ দিলে না একটু বেশি আঠালো আঠালো টাইপের হয়। তো দেখো একে একে কিন্তু মানে সবগুলো বেগুন আমি তুলে নিলাম। কতগুলো হয়েছে না, অনেকগুলো। তো বিভু সাধারণত সিদ্ধ খুব কম খাই, ছেলে মানুষ তো। তো দেখো আমরাই কিন্তু সিদ্ধটা খাবো, আমি আর লাবুই। তো একদিনে কিন্তু খাওয়া যাবে না, এতগুলো বেগুন হয়েছে। তো 2-3 দিন মানে খেতে হবে আর কি। তারপর দেখো এই যে কটা গাছ দেখাচ্ছি তোমাদের, যে দেখেছো যে গাছটা, পেঁপে গাছটা, তো হনুমানে কিন্তু একেবারেই ভেঙে দিয়ে গেছিলো। তো বেশ আবার নতুন করে মানে পাতা ছেড়েছে আর কি। তো তারপর দেখো বেগুনগুলো রেখে আমি এবার নিজে একটু ভালো করে খোঁজার চেষ্টা করলাম, যে কারণ চোখের আড়ালেও না অনেক সময় পাতার নিচে বেগুন 2-1টা ছিল আর কি। তারপর সেইগুলো তুলে নিয়ে, তো দেখো ছাদে এতটাই রোদ্দুর যে আমি একটু মাথায় মানে দিয়ে নিয়েছিলাম, ওড়না দিয়ে নিয়েছিলাম। দেখো কতগুলো বেগুন দেখেছো, মানে দুটো দুটো খেলেও মানে আমরা হয়তো 4টে দেবো সিদ্ধ আর কি, এমনই। তো তারপর দেখো এসেই কিন্তু সঙ্গে সঙ্গে চায়ের জল বসিয়ে দিয়েছি। আর এই যে চা এদিকে হচ্ছে, আর এদিকে দেখো রিভুর জন্য দুধ করব, তো তার জন্য গরম জল নিয়ে নিলাম। আর এই দেখো বিভু কিন্তু দোকানে, ওকে আমি বললাম যে এইগুলো আনতে হবে, মানে কিছু কিছু পুরো সব শেষ হয়নি, তো আগে থেকেই বলে দেওয়াই ভালো, তাই না বলো। তো বলে দিয়েছিলাম যে চাটা আর দুধটা মানে লাগবেই। তো বলো ঠিক আছে তাহলে। তো একটা ভাই কিন্তু এইগুলো একটু আগেই দিয়ে গেল। তো তারপর দেখো আমি ওইগুলো সব সাইডে রেখে আমি ওদেরকে চা, দেখো এইটুকুই ছিল বাড়িতে, তো সেইটুকু কিছুটা দেবো আর কি। আর তারপর না কৌটোতে ঢেলে নেবো। আর দেখো এসেই যেহেতু আমি সব কাজে শুরু করে দিয়েছি, তো মাথার থেকে না আর কাপড়টা নামাতে আমার একদমই খেয়াল ছিল না আর কি। তারপর দেখো চাটা যেহেতু আমার হয়ে গেছে, আর আমি এই যে দুধটা দেখো ঢেলে নেব। আর দেখো রিভু কিন্তু একটু মানে মন খারাপ করে এসছে, ও আসলে ওর নিচে যেতে চাইছে। তো বলছে মা আমি নিচে যাব, কারণ নিচে দোকানে একটা ওর পাশেই একটা হোটেল আছে, তো দাদার না একটা বাচ্চা মেয়ে আছে, তো তার সঙ্গে ভীষণ কদিন ধরে এত খেলা মানে করছে নিচে গিয়ে, আর এত ছোটাছুটি করছে ধুলোবালির মধ্যে। তো সেটা বারণ করছি কেন, তো সেই কারণে ও একটু রেগে যাচ্ছে। তো তারপর দেখো আবার যেহেতু ভীষণ গরম পড়ছে, তো ছোটাছুটিও করে, সে ঘরে থাকলেও নিচে থাকলে বেশি করে, তো ঘরে থাকলেও কিন্তু বাচ্চারা করে। তো জল খেলো আর কি। তারপর দেখো দুধটা গোলাবো, তো ভেবেছিলাম ছাতু আছে, তো কী বলো তো নানান রকম ব্যস্ততার মধ্যে দিয়ে না দোকান বাড়ি তোমাদের প্রত্যেকটা ভিডিওতে মোটামুটি বলি। তো আমার না খেয়াল ছিল না যে ছাতু ছিল না, একেবারেই ছিল না। তো যেহেতু লাবুও না কখনো কখনো লাবুও বিকেলের দিকে আর কি রিভুকে ছাতু গুলিয়ে দেয় আর কি। তো তো দেখছি যে না ছিল না। তো আমি দেখো সঙ্গে সঙ্গে কিন্তু আমি এই যে ছাতুটা একদম গুঁড়ো করে নিলাম, মানে ছোলাটা আর কি, ছোলাটা গুঁড়ো করে ছাতু করে নিলাম আর কি। তো দেখো এই ছাতুটা একটু গাঢ় করেই রিভুকে দেবো, কারণ ও না ছোলা ছাতুটা বেশ মানে প্রথমে বাচ্চারা তো খেতেই চায় না, তো তারপরে কিন্তু আমি খাইয়ে দিলে বেশ খায়। তো দেখো এদিকে কিন্তু আমি চাটা খেয়ে নিলাম, আর ও দেখো দুধ নিয়ে, মানে ও এত পছন্দ করে দুধ বা তাল মিষ্টি, জানো তো, ওর খিদে পেলে ও এমন করে নিয়ে তো মানে খাওয়া শুরু করে। তো আমিও ওকে দিই কখনো কখনো, আবার কিন্তু ও নিজেও নিয়ে নেয়।
তো জানো তো কখনো কখনো দেখি যে বাটি এখানে, চামচ ওখানে, এইভাবে পড়ে থাকে। ও খায়, খুব পছন্দ করে এইভাবে আমুল দুধ খেতে। তবে কি বলবো, আমারও কিন্তু আমুল দুধ, পাউডার দুধ আর কি খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আমিও কিন্তু কম বেশি একটু একটু খাই আর কি, কেন জানি না আমারও ভীষণ পছন্দ হয় আমুল দুধ, আমুলের পাউডার দুধটা আর কি। তো দেখো যাই হোক, ও খেলো অনেক বলার পরে। তুই কি করেছিস তুই? হ্যাঁ কি হয়েছে, কি করেছিস তুই? ওটা ফেলে দিয়েছিস এইভাবে? হ্যাঁ কি করেছিস বল বাবা, দেখ কীভাবে ফেলেছিস, দেখ। তো দেখো বন্ধুরা, আমি একটু ওই সাইডের দিকে ছিলাম ওকে দুধটা খাইয়ে। তো তারপর দেখো এই যে ডাল, এগুলো দেখো কীভাবে আড়ুসটা ছড়িয়েছে। তো তারপরেও না বলছে সরি, আমার ভুল হয়ে গেছে, আমি সরি বললাম। তো দেখেছো কেমন করে বলছে, মানে ও অন্যায় করেছে কিন্তু আবার যদি বকা হয় তো তারপরেও শুনবে না, জানো তো। ওকে ও না সবসময়, আরও ছোটোবেলায় না এত দুষ্টুমি করতো। তো এখনও মাঝে কিছুদিন আগে না ও একদম মানে একটা তেলের এরকম প্যাকেট নিয়ে এসেছিলো, তো এমন ফুটো করে কি বলবো তোমাদের। তো ওটা না আমি গামলায় করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো সেটাও ভিডিও তোমাদের আগে দিয়েছি আর কি। তো এরকম দুষ্টুমি না বারণ করলেও শুনবে না, তো কি বলবো। তারপরে আবার একা একা দেখো তুলতেও এসছে, যে আমি তুলে দিচ্ছি, তোমাকে করতে হবে না, এমনও বারবার বলছে আমি হেল্প করে দিচ্ছি, আমি ফেলেছি, আমি হেল্প করতে, এরকমও কিন্তু বলছো। যাই হোক, ওকে বকে ঝোঁকে কিন্তু আমি ওখান থেকে সরানোর চেষ্টা করছি, তো সরছেই না, পেছনেই কিন্তু ও আছে। তো তারপর দেখো যাই হোক, আমি ভেবেছিলাম একটু পরেই গোছাবো, তো কি আর করা যাবে, দেখো কতটা মানে কি বলবো, মানে এত মানে কাজের সময় যদি আবার এমন করে মানে কাজটাকে করে না, তো আরও বেশি মানে বিরক্ত লেগে যায়। তো দেখো আমি কিন্তু ডালটা ওই যে কৌটাটা পুরোটা ভর্তি করে দেবো, এতটা পুরো ভর্তি হয়ে গেছে। তো আমি অর্ধেকটা করেই রাখি, 1 কিলো নিয়ে এসেছিলো ডাল, আর আগের কিছুটা ছিল। তো যাই হোক কিছুটা রেখে দিলাম ওখানে, মানে যেগুলো ভালো ছিল। আর এই দেখো ওপরের থেকে নিয়ে আর নিচে দেখো আরও। আর কি বলো তো, এরকম ডাল কি পুরো ওই ফ্রিজের তলায় এখান থেকে ওখান থেকে তুলে নিয়ে আসা যায়? দেখবো গুঁড়ি গুঁড়ি কিছুটা কিছু থেকেই থাকে। তো দেখো বেছে বেছে, যাই হোক এই যে ডালগুলো আমি যে তুলছি, আর দেখো সাইডে কিন্তু আমার সঙ্গে চলে এসছে। আর ওই দেখো বলছে আমি তোমাকে হেল্প করে দিচ্ছি না, তো এরকম বলছে। ওকে না মানে ওকে কী করা উচিত বলো তো এরকম দুষ্টুমি করলে, আর কি বলবো। যাই হোক দেখো তারপর আমি সব গোছালাম, আর এই যে বেগুনগুলো ক্যারি প্যাকেটে করে রেখে দিলাম ফ্রিজে। আর এই দেখো বিভু নিচের থেকে ওই ভাইটাকে দিয়েই আবার মানে চিকেন পাঠিয়েছে। তো ওই দেখো দেখেছো জিভটা কেমন করছে, আমরা টেস্টি টেস্টি চিকেন রান্না করে দেবো। তো বলছে হ্যাঁ, দেখো কেমন খুশি হয়ে গেল। তো যাই হোক কী আর বলবো, দুষ্টুমি তো করতেই থাকে, আর মায়েদের মানে সহ্য করতেও হয়। তো দেখো তারপর গুছিয়ে টুছিয়ে এই যে এইগুলো সব কেটে নিয়েছি কিন্তু, আর আমি দেখো চিকেনটা বেশ সুন্দর করে ধুয়ে নিলাম, আর টমেটো কেটে নিয়েছি, আর এই যে মশলা এদিকে করে নিচ্ছি। আর দেখো তারপর কিন্তু আজকে যেহেতু আজকেও কিন্তু রুটি করব না, তো একসঙ্গে ভাত করে নেবো আর একটু সিদ্ধ দিয়ে দেবো। তো বিভু বললো যে আমি সকাল সকাল খাবো না, কারণ ও না জল দিয়ে ভিজিয়ে মুড়ি খেয়ে গেছে নিচে, তো সেই কারণেই। আর এই দেখো তারপরে কিন্তু আমি এই যে আলুটা ভেজে তুলে নিলাম দেখো। তো তারপরে যে মশলাগুলো সব মানে আমি করে নিয়েছি, আর শুধু না চিকেনটাই হবে, কারণ কি বলবো তোমাদের, তোমরা হয়তো ভাববে শুধু চিকেন দিয়ে কী করে ভাত খাবে, কিন্তু কি বলবো মানে কে খাবে বলো, বিভুও খেতে চায় না, আর রিভু লাবু তো অন্য কিছু খাবেই না, ডাল করো বা কোনো একটা সবজি করো, রান্না করো, সবজি কিন্তু ফ্রিজে আমার রয়েছে, তো কেউ খেতে চাইবে না। তো শুধু শুধু করে আমি কি করব, তো আমি কিন্তু শুধু চিকেনটাই মানে করে নিচ্ছি, আর সিদ্ধ দিয়েছি, তো সিদ্ধ দিয়ে না আমরা ডিম দিয়ে মানে খেয়ে নেবো আর কি। তো এই দেখো এদিকে কিন্তু আমার মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি, আর ওদিকে কিন্তু ভাত আর চাটনি করব টমেটোর, আর পাঁপড় ভেজে নেবো আর কি, যখন খাবো তখন পাঁপড় ভাজবো। পাঁপড়টা না আগে আগে ভেজে রাখবো না, কারণ বাচ্চারা থাকলে পরে দেখবে ওই পাঁপড়ের গন্ধ শুকলে একে একে কিন্তু মানে যতক্ষণ মানে ভাত খাওয়াবে ততক্ষণ আগে কিন্তু মানে দেখবে একটা একটা করে খেতেই থাকবে। আর দেখো রিভু শুধু বলছে আমার চিকেন কখন হবে কখন হবে, তো দেখো এত খেতে পছন্দ করে চিকেন। আর গরমে না এত
পরিমাণে গরম পড়ছে, তো দেখো গরমের অস্বস্তি লেগে যাচ্ছে। আর একে কিন্তু আমি দেখো স্নানও করিয়ে দিয়েছি, কারণ রান্না করার মানে পরপরই আর কি, মানে বসানোর আগে আগেই স্নানটা করিয়ে দিয়েছি, কারণ এখন কিন্তু বেলা প্রায় 10টা বাজতে, 10:30 বাজতে গেল আর কি, 10:30 এরকম। তো আমি ভাবলাম যে না, ওকে স্নানটাই করে দিই। আর ঠান্ডার এতটা সমস্যা না, তো আগে আগে একটু স্নান করিয়ে দিচ্ছি ওকে আমি, যাতে দেখো ঠান্ডা যাদের লাগে না তাদের একটু তাড়াতাড়ি স্নান করে দিলেই ভালো হয়। আর এই দেখো এদিকে কিন্তু আমি এই যে রসুন দিয়ে দিচ্ছি, গোটা রসুন কিন্তু আমার ভীষণ পছন্দের আর কি। তো বিভুও পছন্দ করে, কিন্তু ও খুব কমই আর কি, তো আমি বেশি পছন্দ করি। আর এই দেখো এদিকে কিন্তু এই যে একটা ডিম আমি ভেজে নিচ্ছি, একটাই ভেজে নেবো আর কি। তো তার কারণ লাবু কিন্তু খাবে না, লাবু কিন্তু স্কুলে বেরিয়ে গেছে, তো ওর আজকে টিউশন ছিল, তো সকাল সকাল, তো সেই কারণে একবার পরোটা খেয়ে গেছে। আর না, দোকান থেকে ওকে একটা বড় কেক দিয়ে দিয়েছি, যে সেটা খেয়েছে আর কি। তো দেখো সেটা খাবে আর কি টিফিনে, সরি। তো তারপর দেখো এই যে ভাত মেখে নেব আর কি। আর এই যে দেখো ডিমটা অমলেট করে নিয়েছি। আর রিভু দেখো ডিমের গন্ধটা এমনই একটা গন্ধ না, তো রিভুও ভীষণ পছন্দ করে। তো রিভু যেহেতু অ্যালার্জি, তো একটাই ওই কারণে ভেজেছি, বেশি আর ভাজলাম না, কারণ ডিমটা আমাদের বাড়িতে কিন্তু প্রচুর খাওয়া হয়, তো তার সঙ্গে বাচ্চারা কিন্তু খেতেও চায় একটু একটু, তো ওই জন্যই বেশি ভাজলে বেশি খাওয়া হবে, ওই জন্য কম করেই ভাজলাম আর কি। তো তারপর দেখো আমরা কিন্তু এর মধ্যে সিদ্ধ ভাত খেয়ে নিয়েছি। আর এদিকে গরম জলে যে চিকেনটা বেশ সুন্দর করে কষানোও হয়ে গেছে। আর রিভুর জন্য কিন্তু আমি যে প্লেটে কিন্তু তুলে নিলাম, তোমরা দেখলে আর কি, কারণ রিভুর কিন্তু মানে কষা চিকেন খেতে ভীষণ পছন্দ করে। আর চিকেনের গন্ধ যেহেতু পেয়েছে অনেকক্ষণ থেকে কিন্তু আমার শুধু বলেই যাচ্ছে, মা চিকেন হয়েছে হয়েছে হয়েছে। তো দেখো এদিকে কিন্তু আমি এই যে চিকেন কিন্তু জল দিয়ে মানে হলুদ টলুদ দিয়ে কালারটা পুরো অন্যরকম এসে গেছে না, তো হচ্ছে আর কি। তো রিভুকে বললাম তাহলে তুমি এখন চিকেনটা খেয়ে নাও, যেহেতু ও অনেকক্ষণ থেকেই ঘোরাঘুরি করছে তোমরা দেখছো। আর চিকেনটা কিন্তু সবও একা খায়নি, আমিও এক পিস খেয়েছি। আর দেখো এতটা গরম, ওর আর দেরি সহ্য হচ্ছে না, তো ও 2 পিস খেয়েছে আর আমি 1 পিস খেয়ে কিন্তু এদিকে চিকেনটা রান্না হচ্ছে। আর আমি দেখো সামনের দিকটা একটুখানি ঝাড় দিয়ে, আর এই যে আমি ঘরটা মুছে নিচ্ছি, আমাদের ঘরটা মুছে নিলাম। আর এই দেখো রান্নার জায়গাটা আর কি, এই জায়গাটা সুন্দর করে মুছে নিয়ে সামনের গলিটা মুছে নেব। তো দেখো এইটা মুছে নিয়েছি ঠাকুর ঘরের সামনে দিয়ে আর কি। আর এই যে গলিটা, সামনের দিকের গলিটা সুন্দর করে মুছে নিচ্ছি। তো এইগুলো করতে না অনেকটা সময়, রান্নার পরেও মানে অনেকটা সময় লেগে যায়, তবে এই সময় কাজটা করে নিলে আর সারাদিন না বাড়িটা মানে ঝকঝকে থাকে আর কি। সকালবেলা যদি মোছা হয় না, তো আবার কিন্তু সেই ধুলোবালি যেন মনে হয় লেগে আছে বাড়িতে। তো তারপর দেখো ব্যালকনিতে কিন্তু আমাদের বসা হয় না, মানে রাতের দিকেই বসা হয় দোকানের জন্য আর কি। তো রাত কিন্তু আমরা প্রায় 1টার আগে প্রায় ঘুমোনোই হয় না বলতে পারো, বিভু অনেক রাত পর্যন্ত জাগে, ওর একটা বাজে অভ্যাস, তো সেই সঙ্গে সঙ্গে না আমাদের অনেক সময় হয়ে যায় আর কি। দুপুরে মানে কাজ বাজ করার পরে আর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয়নি, কারণ ব্যস্ত হয়ে পড়েছিলাম। মানে স্নান করার পরে খাওয়া দাওয়া করেছি, তো পুজোটাও কিন্তু আজকে আমিই দিয়েছিলাম, যেহেতু লাবু খুব তাড়াতাড়ি স্কুলে চলে গেছিলো। আর দেখো তারপরে কিন্তু রিভুকে ঘুম পাড়িয়ে না আমি দোকানে চলে গেছিলাম, কারণ আজকে শুক্রবার, তো শুক্রবারের দিনটা না বেশ চাপ থাকে দোকানে, শুক্রবার সোমবারটা। তো ওই দেখো এগুলো জামা কাপড় রয়েছে, জামা কাপড়গুলোও ভাঁজ করা হয়নি। আর আমি নিজে ফ্রেশ হব, খাওয়া দাওয়া করে নেবো, জামা কাপড় মানে ভাঁজ করব, তো তারপরে ভালোভাবে একটু রেস্ট নেব। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বাড়াবো না, অনেকটাই বড় হয়ে গেল, তো এখানেই শেষ করব। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।